ত্যাগ আর কোরবানি ছাড়া কখনোই ইসলাম জিন্দা হয়নি। এই ইসলামের গোড়ায় হার জামানায় হকপন্থীদের রক্ত আছে, হকপন্থীদের ঘাম আছে, হকপন্থীদের বড় কোরবানি আছে। মনে করেন বর্তমানে বাংলাদেশে আপনারাও দেখতে পাচ্ছেন ইসলামের মৌলিক জিনিসগুলো নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। যেগুলো নিয়ে ষড়যন্ত্র হবে কেউ ভাবে নাই। গরু কোরবানির কথাই ধরেন, নারীদের বোরকা হিজাব নিকাবের কথাই ধরেন, আরে অবস্থা এতটা গুরুতর হয়েছে। এই যে হুজুররা যে বয়ান করেন, স্টেজে বসে যদি নারীর পর্দা নিয়ে আলোচনা করেন, আর কিছু না, যে একটা নারীর পোশাক কি হওয়া দরকার, কেমন হওয়া দরকার, নিজেকে কিভাবে আবৃত রাখা দরকার, কাদের থেকে নিজেকে আড়াল করে রাখা দরকার, এটা নিয়ে পর্যন্ত নাস্তিকরা, সেকুলাররা টেলিভিশন রিপোর্ট করে, পত্রপত্রিকায় লেখালেখি করে। দেখো হুজুররা নারী বিরোধী, নারীদের উন্নতির বিরোধী, হুজুররা হলো নারীদের দুশ্মন, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে নারীরা অনেক দূর এগিয়ে যাচ্ছে, আর এই হুজুরগুলো বারবার তাদের রাস্তাকে অবরুদ্ধ করতে চাচ্ছে। অথচ হুজুররা তো একটা কথাই শুধু জাতিকে বোঝাতে চায় যে নারীরা এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, তবে জান্নাতের দিকে না গিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে পর্দা পুশিদা নিয়ে পর্যন্ত কথা বলা যাচ্ছে না। আরে নিজের ফ্যামিলির মধ্যে পর্যন্ত দিনদারি ঠিকমতো পালন করা যাচ্ছে না। আপনার ফ্যামিলিতে আপনি দিনদারি পালন করতে চাইবেন, দেখবেন কখনো এটা নিয়ে পর্যন্ত রিপোর্ট হয়ে গিয়েছে। নিজের এলাকার মানুষদেরকে সামাল দেওয়া যাচ্ছে না, এটা নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে যাচ্ছে। এমনকি মাহফিলে বসে আলেম ওলামা হকের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আর কোরআন হাদিসের বাইরে যদি কেউ কথা বলে, যত বড় হুজুর হোক না কেন, যে কোরআনে আছে একটা আর সে বলছে তার বিপরীতটা, আরে তাহলে বাইরের কেউ লাগবে না। মাহফিল স্টেজের মধ্যেই যারা থাকে তারাই তারে লোকমা দেওয়ার জন্য রেডি আছে। মসজিদে যত উন্নত ইমাম সাহেব হোক, একেবারে মনে করেন মক্কার ইমাম সাহেব, উনিও যদি নামাজে ভুল করেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতেই বসে গেছেন, মানুষ হিসাবে ভুল তো হতেই পারে। তাহলে পেছনে যে মুসল্লিরা আছে এরাও কি তার সঙ্গে চুপচাপ বসে থাকবে নাকি লোকমা দিবে? এমনকি এটা চিন্তা করবে না, আমি বাংলাদেশের সাধারণ একটা মানুষ আর উনি হলেন মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, বলবে আরে তাতে কি, লোকমা তো দেওয়া লাগবেই, কারণ ইমামকে মহাব্বত করি, তবে আল্লাহকে মহাব্বত তার চাইতেও বেশি করি। যেখানে আল্লাহর বিধান একটা আর তিনি ভুলবশত করে ফেলেছেন আরেকটা, সেখানে আমাকে লোকমা দিতে হবেই হবে। এটা মহাব্বতের বিপরীত না, বরং এটাই মহাব্বতের তাকাজা, এটাই মহাব্বতের দাবি। তাহলে হকের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য হক তো আর ত্যাগ করা যায় না। তো এখন এই যে মৌলিক জিনিসগুলো নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, আমার দিল বলছে এই সবগুলো ষড়যন্ত্র আর চক্রান্তই একথার প্রমাণ বহন করছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে। বলবেন কিভাবে দাবি করলে? ষড়যন্ত্র বাড়ার মানে তো হলো ইসলামের পরাজয় ঘটবে, ইসলাম মরে যাবে, ইসলামের নাম নিশানা হারিয়ে যাবে। আমি বলবো হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে এমনটা মনে হতে পারে, অস্বাভাবিক না, কিন্তু যদি কোরআন দেখি, যদি হাদিস দেখি, যদি আমাদের ইতিহাস দেখি, তাহলে আমরা এটাই পাই, ষড়যন্ত্র যত বাড়ে রবের নুসরত তত এগিয়ে আসে। আর মুসলমান কখনো বিজয়ী হয় না নিজের শক্তিতে, মুসলমান যতবার বিজয়ী হয়েছে রবের নুসরতে। সুতরাং কাফেরদের ষড়যন্ত্র যখন এত বড় বাড়বে, কোরআন বলছে হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা মাতা নাসরুল্লাহ, যখন রাসূল পর্যন্ত বলে উঠবেন আর সাহাবীরা পর্যন্ত বলে উঠবেন আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, আর তো সহ্য হচ্ছে না, তখন আল্লাহ সান্ত্বনা দিবেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, বান্দা টেনশন করিস না, তোর রবের সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। তাহলে পরিস্থিতি যখন এত গুরুতর যে রাসূল পর্যন্ত বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, তখন আল্লাহ বলবেন এই তো কাছাকাছি চলে এসেছে, টেনশনের কোনো কারণ নাই। কোরআনও বলে দিচ্ছে ইন্না মাআল উসরি ইউসরা। এই সূরা তো অনেকেরই মুখস্থ থাকার কথা, আলাম নাশরাহ লাকা সাদরাক মুখস্থ আছে না? এই সূরার মধ্যে দেখবেন পরপর 2 বার বলা আছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এক বাক্য 2 বার। আপনি ব্যাকরণিক কায়দায় যদি মূলনীতি মাপেন, উসুলুল ফিকহে নুরুল আনোয়ার কিতাব খুললেই এই উদাহরণ দিয়ে সেখানে বোঝানো হয়েছে যে আয়াতের অর্থ এটাই দাঁড়ায় যে মুসিবত যদি আসে 1 গুণ, তাহলে এরপর যে সুখ শান্তি আসবে সেটা হবে অন্তত 2 গুণ।
ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। উদাহরণটা বলতে একটু লম্বা টাইম লাগবে, তবে এই উদাহরণটা ঠিকভাবে বুঝতে পারলে আমি যে দাবিটা করলাম যে এই ষড়যন্ত্র আর চক্রান্তই একথার প্রমাণ বহন করছে যে ইসলামের বিজয় ঘনিয়ে এসেছে, পিপিলিকা আর পাখা গজিয়েছে মরিবার তরে, একথার পক্ষে যথেষ্ট প্রমাণ হবে ইনশাআল্লাহ। আপনারা রাজা গৌর গোবিন্দর নাম তো শোনার কথা, যেহেতু সিলেট এখান থেকে বেশি দূরে না। ব্রাহ্মণবাড়িয়া যদিও পড়েছে চিটাগাং বিভাগে, কিন্তু কিভাবে পড়েছে আমার মাথায় ধরে না। বাংলাদেশের অনেক কিছু আর কি আমার মাথায় ধরে না। যেমন সিলেটের একটা বৃহত্তর মহকুমা ছিল, এই সুনামগঞ্জ সিলেট এগুলো যেমন আছে, সেই 47-এর আগে সিলেটের বৃহত্তর একটা মহকুমা ছিল, নাম হলো করিমগঞ্জ। যখন সিলেটের ব্যাপারে ভোটাভুটি হলো যে সিলেটে সবাই মিলে তোমরা ভোট দাও, তোমরা কি ভারতের অংশ হবা না পাকিস্তানের অংশ হবা, তখন তো আর বাংলাদেশ নাই, 47-এর কথা। তোমরা ভোট দাও, তোমরা ইন্ডিয়ার সঙ্গে যাবা না পাকিস্তানের সঙ্গে যাবা। অধিকাংশ মানুষ মিলে ভোট দিল, আমরা পাকিস্তানের সঙ্গে যাব, ইন্ডিয়ার সঙ্গে যাব না, এই হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না। করিমগঞ্জের মানুষরাও এই পক্ষেই ভোট দিল। কিন্তু সেই ব্রিটিশদের ষড়যন্ত্র আর ওদের মস্তিষ্ক বলে কথা, ব্রিটিশদের মাথায় আল্লাহ এমন কিছু দিয়েছেন, ব্রিটিশ চলে গিয়েছে এতকাল আগে, কিন্তু ওদের সেই শয়তানের ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে এতকাল পরে। এই যে ফিলিস্তিন সংকট, এই যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, এই যে মসজিদে আকসা কাফেরদের দখলে, সবাই তো গালি দিচ্ছে ইসরায়েলের ইহুদিবাদীদেরকে, কিন্তু ইতিহাস পড়ে দেখেন এইটারও মূল নীল নকশাকারী হলো সেই ব্রিটিশরা। ব্রিটিশরাই ওদের হাতে দেশটাকে তুলে দিয়েছে, জমিটা বুঝিয়ে দিয়েছে। যাওয়ার সময় ফিলিস্তিন এলাকাটাকে ফিলিস্তিনিদের হাতে না দিয়ে গিয়েছে ব্রিটিশের হাতে, পরবর্তী ইসরায়েলিদের হাতে। পরবর্তী পরিণতি আমাদের চোখের সামনে। এই গোটা ভারতবর্ষ ছিল মুসলমানদের হাতে, 800 বছর শাসন করেছে, ওরা এসে দখল করে 190 বছর রেখেছে। ভালো কথা, তো মুসলমানের দেশ যাওয়ার সময় মুসলমানের হাতে দিয়ে যা, মুঘলদের হাতে দিবি নাকি অন্য কারো হাতে দিবি সেটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু মুসলমানের দেশ মুসলমানকে দিয়ে যা। দিল তো নাই, এমন ভাঙা ভাঙলো, এমন ভাগ করা ভাগ করলো, এখনো পর্যন্ত সেই ভোগান্তি থেকে কেউ মুক্তি পাচ্ছে না। করিমগঞ্জ আসার কথা এই সাইডে, করিমগঞ্জে ঢুকিয়ে দিল সেই ভারতের মধ্যে। এদিকে মুর্শিদাবাদ থাকার কথা বাংলাদেশে, ঢুকিয়ে দিল ভারতের মধ্যে। খুলনা থাকার কথা ইন্ডিয়ার মধ্যে, খুলনারে আবার টেনে আনলো বাংলাদেশের মধ্যে। মানে আজীব এক তামাশা। আরাকান থাকার কথা বাংলাদেশে, তারাও দাবি করেছে এটার পক্ষে, আরাকান রে ঠেলে দিল মিয়ানমারের বুকে, যার ফলে রোহিঙ্গা জাতির কি পরিণতি আজকে সবার চোখের সামনে। এই রোহিঙ্গা জাতির জন্য সবাই কাঁদে, কিন্তু এটার জন্য আসল দায়ী যে শয়তান ব্রিটিশরা, এটা কয়জন স্মরণ রাখে? এখন তো পারলে ব্রিটিশের দেশে যেতে পারলে জীবনটারে কামিয়াব মনে করে, আমার জীবন ধন্য হয়েছে, আমি ব্রিটিশের দেশের একজন কর্মচারী হতে পেরেছি। কিন্তু এই ব্রিটিশই সেই ব্রিটিশ যেটা আমাদের এই অঞ্চলের ইসলামটাকে শেষ করে দিয়ে গেছে। আজ যে ইসলাম জিন্দা নাই, সেই 1757 থেকে 2024 পর্যন্ত, এর জন্য যারা দায়ী তাদের নামই তো ব্রিটিশ। আর আমেরিকা, ইংল্যান্ড,